জয় গুরু। আজ আমরা শঙ্করাচার্যের বিবেক চূড়ামণির ষষ্ঠ পাঠ শ্রবণ করব। আমরা আগের পাঠগুলিতে শুনেছি ভক্তির পথে বা সাধনার পথে আমাদের নিজেদেরকেই চলিতে হইবে। মুক্তি লাভ করিতে হইলে নিজেকেই সাধনা করিতে হইবে। কারোর দ্বারা কখনো নিজের মুক্তি লাভ করা সম্ভব নয়। এমনকি এই বাহ্য কোনো ক্রিয়াকাণ্ডের দ্বারাও, অর্থাৎ যাগ যজ্ঞ, পূজা পাঠ, তপ জপ, ধ্যান ধারণা ও মন্ত্রতন্ত্রের দ্বারা কখনো মুক্তি লাভ করা যায় না। মুক্তির জন্য আমাদের অন্তরে এই সম্পূর্ণ জগৎ, সংসার ও নিজের দেহের প্রতি প্রবল বৈরাগ্যের প্রয়োজন হয় এবং ঈশ্বরকে প্রাপ্তির প্রবল ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রয়োজন, অর্থাৎ মুমুক্ষত্বের প্রয়োজন এবং শুদ্ধ ও নির্মল বিবেকের প্রয়োজন। কেননা এই তিনটি না থাকলে কখনোই কোনো ব্যক্তি মুক্তি লাভের অধিকারী হন না। এই তিনটি গুণ থাকিলেই মানুষ মুক্তি লাভের অধিকারী হন এবং মুক্তির জন্য আমাদের অন্তরে সকল ভ্রম ও অজ্ঞানতা দূর করা অত্যন্ত আবশ্যক। কেননা আমাদের অন্তরে সকল ভ্রম ও অজ্ঞানতা দূর না হলে কখনোই নিজ আত্মজ্ঞানের উদয় হইবে না এবং আমাদের অন্তরে সেই ভ্রম ও অজ্ঞানতা একমাত্র স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরুই দূর করতে সমর্থ। তাই সকলেই সময় থাকতে স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরুর শ্রী চরণপদ্মে নিজেকে সমর্পণ করুন আর এই জীবনেই জীবন মুক্তি লাভ করুন। কেননা এই মনুষ্য জন্ম অনন্ত দুর্লভ। তাই এই দুর্লভ মনুষ্য জন্মকে মিথ্যা ভোগ বাসনা ও কাম কামনার পেছনে দৌড়ে নষ্ট করবেন না। জয় গুরু। তো আসুন আজ আমরা শঙ্করাচার্যের বিবেক চূড়ামণির ষষ্ঠ পাঠ শ্রবণ করি। 411 নম্বর শ্লোকে বলছেন, একাগ্র চিত্তে স্বীয় প্রত্যাগাত্মাতে অখণ্ড আনন্দরূপ ঐশ্বর্যযুক্ত পরমাত্মাকে অনুভব করিয়া জন্ম জন্মান্তরের সংসাররূপ দুর্গন্ধযুক্ত ভববন্ধন ছিন্ন করো আর সাধনা সহে মনুষ্য জন্মকে সফল করো। অর্থাৎ সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে একাগ্র চিত্তে নিজ আত্মায় অবস্থিত সেই অখণ্ড আনন্দ স্বরূপ অনন্ত ঐশ্বর্যযুক্ত পরমাত্মাকে অনুভব করো, উপলব্ধি করো আর এই অনন্ত সংসার রূপ দুর্গন্ধযুক্ত ভববন্ধনকে ছিন্ন করো, অর্থাৎ মুক্তি লাভ করো ও নির্মল ভক্তি ও সাধনার দ্বারা অনন্ত দুর্লভ এই মনুষ্য জন্মকে সফল করো। 412 নম্বর শ্লোকে বলছেন, সকল প্রকার উপাধি শূন্য সচ্চিদানন্দ স্বরূপ অদ্বয় নিজের মধ্যে বর্তমান আত্মাকে সদা সর্বদা চিন্তা করো ও ধ্যান করো। এই প্রকারের স্বরূপ চিন্তনের ফলে আর এই সংসারে পুনরায় জন্মগ্রহণ করিতে হয় না। 414 নম্বর শ্লোকে বলছেন, শাশ্বত নির্মল জ্ঞান ও পরম আনন্দ স্বরূপ আত্মাকে লাভ করিয়া এই জড় ও মলিন দেহরূপ উপাধিকে ত্যাগ করো। তাহার পর উহাকে আর স্মরণ করিও না। যেমন বমন করিয়া ফেলা খাদ্যবস্তু মনে পড়িলে ঘৃণার উদ্রেক হয়, ঠিক সেই প্রকার তোমারও যেন এই শরীরের প্রতি আমি আমার বোধ না আসে। 418 নম্বর শ্লোকে বলছেন, যে আত্মনিষ্ঠ পুরুষ পূর্ণতা এবং জীবন মুক্তি লাভ করিয়াছেন তিনি সদা সর্বদা অন্তরে বাহিরে নিজের মধ্যে পরমানন্দ রসের আস্বাদন পাইতে থাকেন। ইহাই তাহার পরম ফল ও পরম সিদ্ধি। 424 নম্বর শ্লোকে বলছেন, সকল প্রকার ভোগ্য বস্তুতে যখন আর বাসনার উৎপত্তি হয় না তখন বৈরাগ্য পূর্ণ পরিপক্ক হইয়াছেন জানিবে। আর এই দেহাদি অনাত্ম বস্তুতে আমি আমার বোধ যখন সম্পূর্ণরূপে চলিয়া যায় তখন আত্মজ্ঞানও পূর্ণ পরিপক্ক হইয়াছে জানিবেন। আর ব্রহ্মে অর্থাৎ আত্মায় লীন চিত্তবৃত্তিগুলি যখন বাহ্য বিষয়াকারে প্রকাশ পায় না, অর্থাৎ বিচলিত করেন না, তখনই যথার্থ আত্ম অনুভূতি হইয়াছেন জানিবেন। 425 নম্বর শ্লোকে বলছেন, যিনি সদা সর্বদা
ব্রহ্ম চিন্তায় অর্থাৎ সে পরমাত্মার চিন্তায় লীন নির্বিকার ও নিষ্ক্রিয় থাকিয়া সর্বদা ব্রহ্মা আনন্দ রস অনুভব করেন, সেই রূপ সন্ন্যাসীকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। 426 নম্বর শ্লোকে বলছেন, যিনি সদা সর্বদা ব্রহ্ম চিন্তায় লীন অর্থাৎ পরমাত্মার চিন্তায় লীন থাকেন, নির্বিকার ও নিষ্ক্রিয় থাকিয়া সদা সর্বদাই ব্রহ্মানন্দ অনুভব করেন, সেই প্রকার সন্ন্যাসীকে স্থিতপ্রজ্ঞ সন্ন্যাসী বলা হয়। 428 নম্বর শ্লোকে বলছেন, যাহার প্রজ্ঞা স্থির হইয়াছে অর্থাৎ যিনি কাম ক্রোধ লোভ মোহ অহংকার আদি সকল বিকার হইতে মুক্ত এবং যিনি পরমাত্মার ধ্যানে লীন থাকিয়া সদা সর্বদা পরমানন্দ অনুভব করিতেছেন এবং বাহ্য জগৎকে যিনি প্রায় ভুলিয়াই গিয়াছেন, অর্থাৎ এই বাহ্য জগতের প্রতি যাহার আর আশা তৃষ্ণা নেই, সেই রকম পুরুষই জীবন মুক্ত পুরুষ। 432 নম্বর শ্লোকে বলছেন, অতীত ব্যাপার স্মরণ না করা, পরে কি হইবে তাহা না ভাবা এবং বর্তমানে প্রাপ্ত বিষয়ে উদাসীনতা জীবন মুক্ত ব্যক্তির লক্ষণ। অর্থাৎ যেই সকল ব্যক্তি অতীতের কোনো বিলাপ করে না, অতীতের কোনো স্মৃতিকে স্মরণ করে না এবং ভবিষ্যতেরও কোনোরূপ কল্পনা করে না, সদা সর্বদাই বর্তমানে স্থির থাকেন এবং বর্তমানে প্রাপ্ত সকল বিষয়ে উদাসীন থাকেন, সেই রকম ব্যক্তিই জীবন মুক্ত ব্যক্তি। 436 নম্বর শ্লোকে বলছেন, যিনি দেহে ইন্দ্রিয়াদিতে এবং গৃহ ধনাদি বিষয়ক কর্তব্যকর্মে আমি আমার অভিমান শূন্য সকল প্রকার অহংকার শূন্য এবং রাগ দেশাদি রহিত, তিনি জীবন মুক্ত পুরুষ। 439 নম্বর শ্লোকে বলছেন, যথার্থ জ্ঞান উৎপত্তির ফলে অর্থাৎ প্রকৃত আত্মজ্ঞান উৎপত্তির ফলে যিনি জীবের ও ব্রহ্মের মধ্যে এবং ব্রহ্ম ও জগতের মধ্যে কোনরূপ ভেদ দর্শন করেন না, তিনিই জীবন মুক্ত পুরুষ। 440 নম্বর শ্লোকে বলছেন, শরীর সাধু ব্যক্তিদের দ্বারা সম্মানিত অথবা দুষ্ট ব্যক্তিদের দ্বারা উৎপীড়িত হইলেও যাহার চিত্তের সমত্ব বর্তমান থাকে, অর্থাৎ কখনো কোনো অবস্থায় যিনি হর্ষ বা বিষাদ অনুভব করেন না, তিনি জীবন মুক্ত পুরুষ। 442 নম্বর শ্লোকে বলছেন, ব্রহ্মজ্ঞানী ব্যক্তির আত্মজ্ঞান হওয়ার আগের অবস্থার ন্যায় আর বিষয় গ্রহণের প্রতি আসক্তি থাকে না। যদি বিষয়ের প্রতি তাহার আসক্তি দেখা যায় তো তাহার আত্ম অনুভূতি হয় নাই, সেই রকম ব্যক্তিকে বহির্মুখ বলিয়াই জানিবেন। 449 নম্বর শ্লোকে বলছেন, জ্ঞানী ব্যক্তি যখন আত্মাকে আকাশের ন্যায় নির্লিপ্ত ও আসক্তি রহিত বলিয়া জানেন, তখন হইতে আর আগামী কোনো কর্মের দ্বারা লিপ্ত হন না। অর্থাৎ যখন কোনো ব্যক্তি সাধনার দ্বারা নিজ আত্মাকে অনুভব করিয়া জানতে পারেন যে আত্মা নির্লিপ্ত নির্বিকার পরম স্বতন্ত্র মুক্ত সনাতন, আত্মা কোনো কিছুতেই লিপ্ত হন না, তখন সেই ব্যক্তি আর কোনো কর্মের বন্ধনে আবদ্ধ হন না, মুক্ত হইয়া যান। 464 নম্বর শ্লোকে বলছেন, পরিপূর্ণ আদি ও অন্ত রহিত অপ্রমেয় অবিক্রিয় এক অদ্বিতীয় ব্রহ্ম আছেন। এই ব্রহ্মে কিছুমাত্র ও দ্বিতীয় বস্তুর সদ্ভাব নেই। 466 নম্বর শ্লোকে বলছেন, সর্বান্তর একাকার পূর্ণ অনন্ত এবং সব কিছুর দ্রষ্টা এক অদ্বয় ব্রহ্ম আছেন, তাহাতে তিল পরিমাণও নানাত্বের সম্ভাবনা নেই। 469 নম্বর শ্লোকে বলছেন, যাহার স্বরূপ নির্ণয় করা যায় না, যিনি বাক্য মনের অগোচর অর্থাৎ যাহাকে কোনো প্রকার মন তর্ক ও ইন্দ্রিয়ের সাধনার দ্বারা জানা যায় না, সেই এক অদ্বয় ব্রহ্ম আছেন, তাহাতে কিছুমাত্র দ্বৈত ভাবের অস্তিত্ব নেই। 470 নম্বর শ্লোকে বলছেন, সৎস্বরূপ সর্বৈশ্বর্য সম্পন্ন শত সিদ্ধ শুদ্ধ বুদ্ধ উপমা রহিত এক অদ্বয় ব্রহ্ম আছেন, তাহাতে কিছুমাত্র দ্বৈত ভাব নেই। 471 নম্বর শ্লোকে বলছেন, বৈরাগ্যবান ভোগ ত্যাগী সম ও দম সম্পন্ন উদার চিত্ত সন্ন্যাসীগণ
সেই পরম তত্ত্বর সাক্ষাৎকার করিয়া অর্থাৎ নিজ আত্মস্বরূপের অনুভব করিয়া পূর্বের সকল কর্মের সমাপ্তির পর সেই পরমাত্ম জ্ঞানকে লাভ করিয়া পরমানন্দ প্রাপ্ত হইয়াছেন, অর্থাৎ মুক্তি লাভ করিয়াছেন। 472 নম্বর শ্লোকে বলছেন, পূর্ববর্তী জ্ঞানীগণ যে উপায়ে পরমানন্দ প্রাপ্ত হইয়াছেন, অর্থাৎ পূর্বের সাধু সন্তরা যে উপায়ে অর্থাৎ যে পথে চলিয়া মুক্তি লাভ করিয়াছেন, সেই উপায় অবলম্বনে হে শিষ্য তুমিও সাক্ষী স্বরূপ আত্মার সেই পরম তত্ত্ব শুদ্ধ ও নির্মল বিচারের সহায়ে প্রত্যক্ষ করিয়া নিজের মনের কল্পিত বিবিধ ভ্রমকে দূর করিয়া দাও এবং যথার্থ জ্ঞান সম্পন্ন হও এবং এই জীবনেই জীবন মুক্ত হইয়া যাও। 474 নম্বর শ্লোকে বলছে, অবিদ্যা হইতে উৎপন্ন স্বীয় বন্ধন নিবৃত্তির এবং সচ্চিদানন্দ স্বরূপ আত্মাকে উপলব্ধির বিষয়ে শাস্ত্র যুক্তি এবং তত্ত্বদর্শী গুরুর উপদেশ প্রমাণরূপে গৃহীত হয়, অর্থাৎ জন্ম মৃত্যুর এই অনন্ত কালচক্র থেকে মুক্তি লাভ করার জন্য এবং সচ্চিদানন্দ স্বরূপ নিজ আত্মাকে উপলব্ধির জন্য শাস্ত্রের প্রমাণ ও বিবেকযুক্ত বুদ্ধির যুক্তি এবং স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরুর শ্রীচরণপদ্মে আশ্রয় লাভ করা অত্যন্তই আবশ্যক, নয়তো কখনোই মুক্তি লাভ করা সম্ভব নয়। 477 নম্বর শ্লোকে বলছেন, নিজের অনুভূতির সহায়ে ভেদ রহিত স্বীয় অর্থাৎ নিজ আত্মস্বরূপকে নিজে সাক্ষাৎকার করিয়া অনুভব সম্পন্ন হইবে এবং সংকল্প বিকল্প রহিত হইয়া নিজ আত্মস্বরূপে সুখেই অবস্থান করিবে, অর্থাৎ নিজ আত্মস্বরূপে ধ্যানেই নিমগ্ন রহিবেন। 479 নম্বর শ্লোকে বলছেন, সংযতেন্দ্রিয় এবং একাগ্রচিত্ত শিষ্য এই প্রকারে অর্থাৎ আগে যেরকমভাবে বলা হয়েছে সেই রকমভাবে গুরুর উপদেশ, সকল শাস্ত্রের প্রমাণ এবং নিজের নির্মল শুদ্ধ বিবেকযুক্ত বুদ্ধির বিচারের সহায়ে বিশেষ এক শুভ মুহূর্তে যথার্থ আত্মস্বরূপ উপলব্ধি করিয়া স্থির এবং সমাধিস্থ হইয়াছিলেন, অর্থাৎ মুক্তি লাভ করার জন্য বা নিজ আত্মস্বরূপের উপলব্ধি করার জন্য স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরু অত্যন্তই আবশ্যক। কেননা স্বরূপ সিদ্ধ গুরুর কৃপা ছাড়া এই শাস্ত্রের গভীর অর্থ বা মর্মকে বোঝা কখনোই সম্ভব নয় বা এই বিবেক জাগ্রত হওয়াও কখনো সম্ভব নয়। তাই সকলেরই উচিত সময় থাকতে স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরু ধারণ করা, নয়তো কখনোই মুক্তি লাভ করা সম্ভব নয়। 480 নম্বর শ্লোকে বলছেন, শিষ্য কিছুকাল পরব্রহ্মে অর্থাৎ সে পরমাত্মায় মনকে সমাহিত করার পর সমাধিস্থ হইতে উঠিয়া পরম আনন্দের সহিত গুরুকে এইরূপ বলিয়াছিলেন। 481 নম্বর শ্লোকে বলছেন, হে গুরু, ব্রহ্মের ও জীবের অভেদ ভাব অবগত হওয়ার ফলে আমার অধ্যবসায়াদি অন্তঃকরণের ধর্ম নষ্ট হইয়া গেছে, বিষয় প্রবৃত্তি নষ্ট হইয়া গিয়াছে, ইন্দ্রিয় গোচর কোনো বস্তুকে পৃথক রূপে দেখিতেছি না, প্রত্যক্ষ কোনো বিষয়ের স্মরণও হইতেছে না, আর আত্ম অনুভূতিতে যে অপার সুখ আছে তাহার স্বরূপ কি, তাহার পরিমাণই বা কি, তাহাও ব্যক্ত করিতে পারছি না। অর্থাৎ নিজ আত্মস্বরূপ অনুভবের পর শিষ্য তাহার গুরুকে বলছেন, হে গুরুদেব, আমার অন্তরের সকল মলিনতা, সকল কামনা, সকল আশা তৃষ্ণা দূর হয়ে গিয়েছে এবং ইন্দ্রিয়ের দ্বারাই চোখের দিয়ে আমি যা কিছু দেখছি সবকে সে আত্মরূপেই অনুভূত হচ্ছে এবং নিজ আত্মস্বরূপে অনুভূতির যে অপার সুখ, যে পরম আনন্দ, তাহাও আমি বর্ণনা করতে অসমর্থ এবং সে পরম আনন্দের সে পরিমাণই যে কত বিশাল তাহাও আমি বর্ণনা করতে অসমর্থ। এরকমই শিষ্য তাহার গুরুকে বলছেন। 485 নম্বর শ্লোকে শিষ্য বলছেন, আমি ব্রহ্মানন্দ অনুভবকালে কিছুই দেখিতেছি না, শুনিতেছি না বা জানিতেছি না, কিন্তু সকল ভেদ রহিত আমি নিজ আত্মস্বরূপে সদানন্দরূপে অবস্থিত রহিয়াছি। 486 নম্বর শ্লোকে বলছেন, অপার দয়ার সাগর, ব্যাপক সচ্চিদানন্দ স্বরূপ, অনাসক্ত এবং সৎ ব্যক্তিদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, হে গুরুদেব, তোমাকে বারবার নমস্কার করি। শিষ্য নিজ আত্মস্বরূপের উপলব্ধির পর
তাহার গুরুকে ধন্যবাদ করছেন এবং বারবার প্রণাম করছেন এবং গুরুচরণে বন্দনা করছেন। 487 নম্বর শ্লোকে বলছেন, যাহার চন্দ্রের ঘনীভূত নির্মল জ্যোৎস্নার ন্যায় নির্মল কৃপা দৃষ্টিপাতে সংসার তাপ হইতে উৎপন্ন ক্লেশ হইতে মুক্ত হইয়া আমি অখণ্ড আনন্দরূপ ঐশ্বর্যময় অক্ষয় আত্মস্বরূপ অতি অল্পকালের মধ্যে অনুভব করিতে সমর্থ হইয়াছি, সেই গুরুদেবকে বারবার দণ্ডবত প্রণাম করি। 488 নম্বর শ্লোকে বলছেন, হে গুরুদেব, তোমার কৃপায় আমি ধন্য, কৃতকৃত্য, সংসাররূপ কুম্ভীরের আক্রমণ হইতে মুক্ত, নিত্য আনন্দ স্বরূপ ও পূর্ণ হইয়াছি। এবং 489 নম্বর শ্লোকে বলছেন, আমি আসক্তি রহিত, আমি স্থূল দেহে অভিমান শূন্য, আমি লিঙ্গ দেহে অভিমানহীন, আমি নিত্য, আমি প্রশান্ত, আমি অনন্ত, আমি নির্মল, আমি সনাতন। শিষ্য নিজ আত্মস্বরূপের অনুভূতির পর এরকম অনুভব করছেন। 491 নম্বর শ্লোকে বলছেন, দ্রষ্টা, শ্রোতা, বক্তা, কর্তা ও ভক্তা হইতে আমি সম্পূর্ণরূপে পৃথক, কিন্তু আমি নিত্য, ভেদরহিত, ক্রিয়াশূন্য, সীমারহিত, অসঙ্গ, পূর্ণ বোধ স্বরূপ আত্মা। শিষ্য নিজ আত্মস্বরূপ অনুভূতির পর এরকম অনুভব করছেন। আমি উপমা রহিত, আদি ও অন্তরহিত, তুমি, আমি, ইহা উহা ইত্যাদি কল্পনাবিহীন নিত্য আনন্দ এবং এক রস স্বরূপ অদ্বিতীয় ব্রহ্ম। 494 নম্বর শ্লোকে বলছেন, আমি নারায়ণ, আমি নরকাসুর নাশক শ্রীকৃষ্ণ, আমি ত্রিপুরাসুর বধকারী শিব, আমি ঈশ্বর, আমি অন্তর্যামী, আমি নিত্য চেতন ও সকলের প্রকাশক, আমার নিয়ন্তা কেহ নেই, আমার অহংকারও নেই, আমার মমতাও নেই। 499 নম্বর শ্লোকে বলছেন, আকাশ যেমন মেঘ, ধূম, ধূলি প্রভৃতির দ্বারা লিপ্ত হয় না, আমিও সেইরূপ কিছুর দ্বারা লিপ্ত হইয়া মলিন হয় না। সকল কিছুর প্রকাশক সূর্য যেমন সকল বস্তু হইতে পৃথক, আমিও সেইরূপ অহংকার প্রভৃতি বিকারশীল বস্তু হইতে পৃথক। আমি পর্বতের ন্যায় নিশ্চল, আমি সমুদ্রের ন্যায় অপার। 500 নম্বর শ্লোকে বলছেন, মেঘের সহিত আকাশে যেমন কোনো সম্বন্ধ থাকে না, আমারও সেইরূপ দেহের সহিত কোনো সম্বন্ধ নাই। অতএব জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তিরূপ স্থূল দেহের ধর্মসমূহ আমাতে কথা হইতে আসিবে, অতএব এগুলি সবই স্থূল দেহের ধর্ম, আমার নয়। আমি এগুলি থেকে মুক্ত, স্বতন্ত্র ও নির্লিপ্ত। 507 নম্বর শ্লোকে বলছেন, আমি কর্তাও নয়, আমি কারিতাও নয়, আমি ভক্তাও নয়, আমি ভজয়িতাও নয়, আমি দ্রষ্টাও নয়, আমি দর্শিতাও নয়, আমি অতুলনীয় স্বয়ং জ্যোতি, সেই শুদ্ধ ও নির্মল আত্মা। 508 নম্বর শ্লোকে বলছেন, জল প্রভৃতি উপাধি চঞ্চল হইলে সেই সকল উপাধিতে প্রতিফলিত সূর্যের প্রতিবিম্বকে চঞ্চল দেখায়, কিন্তু এই প্রতিবিম্বের চাঞ্চল্য দেখিয়া অজ্ঞানী ব্যক্তিগণ নিশ্চল সূর্যকে চঞ্চল বলিয়া মনে করেন। ঠিক সেই প্রকারে মূঢ় ব্যক্তিগণ বুদ্ধি প্রভৃতির উপাধির গুণ আত্মায় আরোপিত করিয়া আমি কর্তা, আমি ভোক্তা, হায় আমি নিহত হইলাম ইত্যাদি প্রকার অনুভব করিয়া থাকেন এবং নানান দুঃখ ভোগ করেন। 514 নম্বর শ্লোকে বলছেন, যাহা সর্ববিধ মায়া ও বিকার রহিত, যাহা সকল জীবের আত্মারূপে বিদ্যমান, যাহা বুদ্ধিবৃত্তির বিষয় হয় না, যাহা সৎ ও চৈতন্য স্বরূপ এবং দেশ, কাল বা বস্তুর দ্বারা পরিচ্ছিন্ন নয়, যাহা আনন্দ স্বরূপ অদ্বৈত ব্রহ্ম, সে ব্রহ্মই আমি। 517 নম্বর শ্লোকে বলছেন, হে গুরুদেব, আপনার কৃপাতেই এই ব্রহ্মানন্দরূপ ঐশ্বর্য আমি লাভ করিলাম। হে মহাত্মা শ্রী গুরুদেব, আপনাকে বারবার নমস্কার করি, আপনাকে আবার নমস্কার করি। 518 নম্বর শ্লোকে বলছেন, হে গুরুদেব, আমি মায়া হইতে উৎপন্ন জন্ম জরা মৃত্যুরূপ অরণ্যে মহাস্বপ্নের মধ্যে ভ্রমণ করিতে করিতে সর্বদা বহু দুঃখের দ্বারা ক্লিষ্ট এবং অহংকাররূপ বাঘের দ্বারা দুঃখ প্রাপ্ত হইতেছিলাম। এইরূপ আমাকে আপনি একান্ত করুণার বশে প্রগাঢ় নিদ্রা হইতে জাগরিত করিয়া রক্ষা করিয়াছেন।
হে গুরুরাজ, যে ব্রহ্ম এই বিশ্বরূপে প্রকাশ পাইতেছেন, সেই এক অনির্বচনীয় তেজ স্বরূপ সর্বদা এক রূপ আপনাকে নমস্কার করি। 524 নম্বর শ্লোকে বলছেন, হে বুদ্ধিমান শিষ্য, আমি অদ্বিতীয় আত্মা। এই প্রকার নিশ্চয়ের দ্বারা সর্বপ্রকারে কেবলমাত্র আত্মাকে দর্শন করিয়া এবং আত্মা আনন্দ উপভোগ করিয়া জীবনের অবশিষ্ট কাল যাপন করো। 529 নম্বর শ্লোকে বলছেন, যাহার চিত্তবৃত্তি স্থির হইয়াছে, যিনি আত্মস্বরূপ অবগত হইয়াছেন, সেই রূপ মহাপুরুষের পক্ষে দেশ কাল আসন দিক ইন্দ্রিয় সংযমাদির বা ধ্যান ধারণা প্রভৃতির বিষয়ে অপেক্ষা থাকে না। স্বরূপ অবগতির জন্য কোনো নিয়মাদির প্রয়োজন দেখা যায় না। অর্থাৎ যেই ব্যক্তি নিজ আত্মস্বরূপকে অনুভব করিয়াছেন, তাহার আর কোনো বিধি নিয়মের প্রয়োজন থাকে না, কেননা তিনি জীবনমুক্ত হইয়া গিয়াছেন। 535 নম্বর শ্লোকে বলছেন, ব্রহ্মজ্ঞগণের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি যে আত্মাকে অনুভব করিয়া সর্ববন্ধন বিমুক্ত হন, জগতে শ্রেষ্ঠত্ব লাভ করেন, সেই আত্মা স্বয়ং প্রকাশ, অনন্ত শক্তি, অপ্রমেয় এবং সকলের অনুভবের বিষয়। অর্থাৎ এই সংসারে জানার বস্তু একমাত্র আত্মা। 536 নম্বর শ্লোকে বলছেন, ব্রহ্মজ্ঞ অর্থাৎ আত্মজ্ঞানী ব্যক্তি বিষয়াগাদি ঘটিলে খেদ বা শোক করেন না। ভোগ্য বিষয়সমূহ প্রাপ্ত হইলেও হৃষ্ট হন না, অর্থাৎ প্রসন্ন হন না। ভোগ্য বস্তুতে আসক্তও হন না, কিছুতে বিরক্তও হন না, কিন্তু সদা সর্বদা আত্ম আনন্দে তৃপ্ত থাকিয়া আত্মাতেই ক্রীড়া করেন, আত্মাতেই সকল ঐশ্বর্যের অনুভব করেন। 545 নম্বর শ্লোকে বলছেন, সদা সর্বদা দেহ অভিমান শূন্য। এই ব্রহ্মজ্ঞ ব্যক্তিকে কোনো প্রকারের সুখ দুঃখ বা পাপ পুণ্য তিল পরিমাণও স্পর্শ করেন না। সে ব্যক্তি সদা সর্বদাই মুক্ত থাকেন। 549 নম্বর শ্লোকে বলছেন, খলস ছাড়িয়া দেওয়ার পর সাপ যেমন সেই খলসের প্রতি আর আকৃষ্ট হয় না, আত্মজ্ঞানী ব্যক্তিও সেই প্রকারের দেহ অভিমান ত্যাগ করিয়া প্রাণের শক্তিতে যেইখানে সেইখানে যে কোনো অবস্থায় চালিত হইয়া কালাতিপাত করেন, অর্থাৎ নিশ্চলভাবেই দিন যাপন করেন। 557 নম্বর শ্লোকে বলছেন, যে সন্ন্যাসী সদা সর্বদা সৎস্বরূপ ব্রহ্মে পূর্ণ অদ্বয় আনন্দরূপে অবস্থান করেন, তাহার পক্ষে এই ত্বক মাংস বিষ্ঠায় পরিপূর্ণ এই পিণ্ডরূপ দেহ বিসর্জনের জন্য পবিত্র স্থানের বা শুভ সময়ের অপেক্ষা থাকে না। অর্থাৎ সেই স্বরূপ শুদ্ধ আত্মজ্ঞানী ব্যক্তিরা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই এই দেহ ত্যাগ করিবার শক্তি বা সামর্থ্য রাখেন। 560 নম্বর শ্লোকে বলছেন, পত্র পুষ্প ও ফলের পতনের ন্যায় জীবের দেহ ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধিরূপ উপাধিগুলির বিনাশ হয়। পত্রাদির নাশে যেমন বৃক্ষের বিনাশ হয় না, ঠিক সেই প্রকার এই উপাধিগুলি নাশ হইলেও সৎ ও আনন্দস্বরূপ স্বীয় আত্মার বিনাশ হয় না, কিন্তু ইহা বৃক্ষের ন্যায় অবিচল অর্থাৎ স্থির থাকেন। 566 নম্বর শ্লোকে বলছেন, যে প্রকারে দুধের সহিত দুধ ঢালিয়া দিলে মিলিয়া এক হইয়া যায়, তৈলের সহিত তৈল জলের সহিত জল মিশিয়া যায়, ঠিক সেই প্রকারে ব্রহ্মজ্ঞ পুরুষও ব্রহ্মের সহিত অভেদ ভাব প্রাপ্ত হন। অর্থাৎ সদা সর্বদা পরমাত্মার ভাবনায় লীন থাকার কারণে সে পরমাত্মার সাথে লীন হইয়া যান। 567 নম্বর শ্লোকে বলছেন, এই প্রকারে জ্ঞানী পুরুষ চিরকালের জন্য সৎস্বরূপ ব্রহ্মের সহিত এক আত্মা অনুভব করেন এবং স্থূল শরীরের নাশের পর বিদেহ মুক্তি প্রাপ্ত হইয়া আর জন্মগ্রহণ করেন না। 568 নম্বর শ্লোকে বলছেন, সৎস্বরূপ আত্মার সহিত একত্ব বিজ্ঞানের ফলে যাহার অবিদ্যা হইতে উদ্ভূত স্থূল সূক্ষ্ম ও কারণ এই ত্রিবিধ শরীরের অভিমান চিরতরে নষ্ট হইয়া গিয়াছে, ব্রহ্মীভূত সেই ব্রহ্মজ্ঞ পুরুষের আর জন্ম হয় না, অর্থাৎ মাতৃগর্ভে প্রবেশ করিতে হয় না। ব্রহ্মের জন্ম কি প্রকারে হইতে পারে, অর্থাৎ ইহা কখনোই সম্ভব নয়। 573 নম্বর শ্লোকে বলছেন, অতএব বন্ধন ও মুক্তি এই দুই কল্পনায় অজ্ঞান হইতে উৎপন্ন। আত্মায় এই দুইটি নেই। নিষ্কলঙ্ক নিষ্ক্রিয় শান্ত নিরবদ্ধ নিরঞ্জন অদ্বিতীয় আকাশের নেই নিরাকার ও অসঙ্গ আত্মাতে
বন্ধনা আদি কি প্রকারে সম্ভব হইতে পারে, অর্থাৎ কোনো প্রকারে তাহা সম্ভব নয়। 575 নম্বর শ্লোকে বলছেন, হে বৎস, দম্ভ, লোভ প্রভৃতি কলিকালের দোষ শূন্য ও কামনা রহিত তোমাকে মুমুক্ষু জানিয়া লোকে নিজের পুত্রের নিকট যে প্রকারে গোপন রহস্যসমূহ প্রকাশ করেন, সেভাবে আজ আমি বারবার এই উৎকৃষ্ট এবং অতি গোপনীয় বেদান্তের সার সিদ্ধান্ত তোমার নিকট প্রকাশ করিলাম। এই প্রকার গুরুর উপদেশ শ্রবণের পর সেই জীবনমুক্ত শিষ্য ভক্তির সহিত গুরুকে প্রণাম করিলেন এবং গুরুর অনুমতি গ্রহণপূর্বক অন্যত্র চলিয়া গেলেন। 579 নম্বর শ্লোকে বলছেন, যে সকল মুক্তিকামী সাধক শ্রুতিবিহিত বাসনা সমূহের দ্বারা শুদ্ধ চিত্ত হইয়াছেন, যারা সংসার সুখে বিরত, শান্ত চিত্ত এবং বেদান্ত শাস্ত্রের প্রীতিমান, তারা এই হিতজনক উপদেশ অন্তরের সহিত গ্রহণ করুন। অর্থাৎ যারা এই সংসার চক্র থেকে, এই জন্ম মৃত্যুর অনন্ত কালচক্র থেকে মুক্ত হতে চান, তারা এই বিবেক চূড়ামণির সেই হিতজনক মঙ্গলকারী উপদেশকে গ্রহণ করুন আর জীবন মুক্ত হন। 580 নম্বর শ্লোকে বলছেন, সংসার পথে ত্রিতাপরূপ সূর্য কিরণের কিরণ জ্বালায় দগ্ধ এবং মরুভূমি সদৃশ সংসারের ভ্রমের বসে শান্তি বাড়ি প্রাপ্তির আশায় ইতস্তত ভ্রাম্যমান জীবকে অতি সন্নিহিত সুখ সমুদ্ররূপ পরমানন্দ স্বরূপ অদ্বৈত ব্রহ্মতত্ত্ব দর্শন করাইবার শক্তি সম্পন্ন আচার্য শঙ্করের এই শিক্ষা স্বমহিমায় প্রকাশ পাইতেছেন। এইখানেই বিবেক চূড়ামণি সম্পূর্ণ হইল। আপনারা সকলেই শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করে নিজের এই দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন। জয় গুরু।